হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি পুরী। আমরা মানে আমি আর দাদা। হঠাৎ পুরী যাওয়ার কারণ হলো পপিন্সের নেক্সট মান্থে অন্নপ্রাশন। তো ওর অন্নপ্রাশনের কার্ড ছাপানো হয়ে গেছে। তো আমরা ভাবলাম জগন্নাথ দেবের পায়ে দিয়ে আমরা শুভ কাজের জন্য নেমন্তন্ন করে কাজটা শুরু করব। সকাল 6:10 বন্দে ভারত। আমরা প্রায় 5:45 পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এবারে কারেক্ট টাইমে ট্রেন স্টার্ট করলো হাওড়া থেকে। ওয়াটার বটল সার্ভ করছে। এর একটু পরে এলো কফি আর বিস্কিট। একদম কারেক্ট টাইমে আমরা পৌঁছে গেলাম খড়গপুর। ট্রেন খড়গপুর ছাড়তেই সবার কাছে চলে এলো ব্রেকফাস্ট। ব্রেড, বাটার, জ্যাম, ভেজিটেবল কাটলেট আর ছিল ফ্রুট জুস। কাটলেট আর আলু ভাজি। এই ব্লগটা যখন আপলোড হবে তখন হয়তো পপিন্সের অন্নপ্রাশন অলরেডি হয়ে যাবে এবং ওর পরের ব্লগগুলো, অন্নপ্রাশন রিলেটেড ব্লগগুলো পরপর যাবে। আমরা কটক থেকে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। এর মাঝে একটু ভিডিও কলে পপিন্সের সঙ্গে এবং সুদেশনার সঙ্গে একটু কথা বলে নেওয়া। এখন বাজে 11:40 আর আমরা পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশনে। ট্রেন যদি রাইট টাইমে থাকে, মনে হয় মিনিট 10 লেটে চলছে। ট্রেন রাইট টাইমে থাকলে 12:25 হচ্ছে পুরীতে রাইট টাইম। পৌঁছে গেছি পুরীতে। এখন বাজে 1:05। বন্দে ভারতের মতো এত প্রিমিয়াম ট্রেনও আধ ঘন্টা লেট। পুরী স্টেশন থেকে আমরা একটা অটো বুক করেছি। এখান থেকে আড়াই থেকে 3 কিলোমিটার আমাদের হোটেলটা আগে থেকে বুক করা আছে। তো এরা একটু বলছে 200 টাকা, বার্গেনিং করতে 150, তারপরে একসাথে রাজি হয়েছে। পৌঁছতে লেট হয়ে গেছিলো, তাই আগে আমরা লাঞ্চ করে নিলাম। বালানন্দ বলে একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, ওখানেই আমরা লাঞ্চ করলাম। কেমন টেস্ট হয়? তো আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দির খুব বেশি দূর ছিল না, তো আমরা পায়ে হেঁটেই জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে চলতে থাকলাম। আগে থেকে ছায়াচ্ছে, এত সুন্দর পাথরের কাজ ছিল না। তো এই হচ্ছে পপিন্সের অন্নপ্রাশনের কার্ড, যেটার জন্য এখানে আসা। আমরা এখন মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড নয়। তো পুজো দর্শন দুটোই হয়ে গেছে। আমরা এখন মন্দিরের বাইরে এসেছি। মন্দিরে খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভিড় মোটামুটি ছিল। জগন্নাথ দেবের দর্শন, তারপর ওখানে ওই নীলমাধব, বেণীমাধব, জগন্নাথ দেবের প্রথম স্ত্রী সত্যভামা, দ্বিতীয় স্ত্রী মহালক্ষ্মী, বট গাছের তলায় বট জগন্নাথ, বট গণেশ, বট নারায়ণ, বিমলা দেবী, শ্রীসিংহ,
সবেরই দর্শন করেছি। আর যেটা সিংহদ্বার মানে পূর্ব দ্বার দিয়ে আমরা ঢুকেছিলাম আর দক্ষিণ দ্বার দিয়ে আমরা এক্সিট করেছি, বেরিয়েছি। তো আমাদের যিনি পান্ডা ছিলেন উনি ওই কার্ডটা আরণ্যকের প্রথমে কার্ডটা নিয়ে করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা যখন 2016 বা 2018-তে এসেছিলাম তখন এই জায়গাটা এতটা রেনোভেট করেনি, মানে এত সুন্দর এরা এক্সটেন্ড করেছে বা রেনোভেট করেছে। বসার জায়গা, ঘোরার জায়গা, দাঁড়ানোর জায়গা, এই জিনিসটা আগে ছিল না। আমি অনেক বছর পরে আসছি, তো মানে খুবই ভালো লাগছে। একটা মন্দির যেরকম নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত ঠিক সেরকমই আছে। তো তোমরাও ডেফিনেটলি হয়তো অনেকেই ভিজিট করেছো ভিউয়ারদের মধ্যে, তো তারা জানিও যারা রিসেন্টলি ভিজিট করেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। আরেকটা জিনিস আমি দেখলাম, কখনো দেখিনি, এই যে ধ্বজাটা যেটা, এটা যখন চেঞ্জ হয় তখন দেখেছিলাম। তখন ভেতরে ছিলাম, মোবাইল ক্যারি করতে দেয়নি, তাই ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। বাট দেখেছি, প্রথমবার চাক্ষুষ করলাম এই পতাকাটা চেঞ্জ যখন করে তখন। তো মন্দির থেকে ফিরে যাচ্ছিলাম খাজা কিনতে, তো ভাবলাম বিচের ধার বরাবর হাঁটি। খুব সুন্দর লাগছে বিচের ধারে, ঘোড়া উট সব ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে রোডের ভিউটা। তো বিচের ধারে হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেছিল, ভাবছিলাম ফুচকা খাবো না কি খাবো, অনেক কিছু অপশন ছিল। তো ভাবলাম সব ছেড়ে চুড়ে দিয়ে একটু ঝালমুড়ি খাওয়া যাক। এই ঝালমুড়ি কাকাটা বসছে, এর কাছে যাই। কত ঝালমুড়ি? হ্যাঁ 30 টাকা তো বানা। হ্যাঁ ঝাল মিডিয়াম হবে, বেশি নয়, বেশি ঝাল হবে না। তো ঝালমুড়ি খেতে খেতে আমরা এখন যাচ্ছি খাজার দোকানে। হ্যালো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? মানে এই যে এটা একটু হালকা সিল্ক মতো লাগছে, ওটা একটু ম্যাট ফিনিশ মতো, হ্যাঁ রাফ সুতি আছে, এটা বেশি ভালো লাগে। কালার হয়ে যাবে। তো পুরীতে এই দোকানে আমি এসেছিলাম ইক্কত কটন দেখতে। তো ইক্কত কটন আমি কয়েকটা দেখেছিলাম, যেগুলো প্রথমে দেখালাম। বাট ভিডিও কলে সুরেশনা বললো কি ওর থেকে কোটকি যে কটনের প্রিন্টগুলো, এগুলো বেশি ভালো লাগছে। তো এগুলো আপনাদের দাম কত? 1980 টাকা আছে।
চৈত্র সেলে 30% ডিসকাউন্ট চলছে, দিয়ে 1280 পড়ছে। 1930 থেকে 30% ডিসকাউন্ট দিয়ে 1280 টাকা পড়ছে। তো এটা টেম্পল কাজ, আঁচলটা টেম্পলের 15 চাকা, পুরো সুন্দর। হ্যাঁ, এবং এটাও খুব কন্ট্রাস্টটা ভালো খুলেছে না, রাস্টিং এর সঙ্গে ব্ল্যাকের, এটা খুব ভালো লাগছে। চলো, তো ওই শাড়িটা কিনে নিয়ে আমরা এবার চলে এলাম হোটেলে। তো পুরীতে হোটেল পুষ্পাতে এই রুমটা আমরা নিয়েছিলাম, ক্লাসিক এসি রুম, যার ব্যালকনি থেকে পার্সিয়াল সি ভিউ হয়। তো আমরা এখন আছি সপ্তপদী বাঙালি রেস্তোরাঁতে। এখানে আমরা অর্ডার করলাম, এখানে অর্ডার করেছি ধোকার ডালনা, তার সাথে করেছি ভেটকি পাতুরি, এরপরে করেছি কষা মুরগি, এর সাথে আছে সাদা ভাত, এবং সবশেষে ভাজা মুগ ডাল। তো এখন বাজে 11:20, আমাদের ডিনার হয়ে গেছে। তো ভাবলাম একদম সামনেই, আমরা যেখানে ডিনার করলাম ওখান থেকে সি বিচ একদম সামনে, তো ভাবলাম একটু ঘুরে আসি। দারুণ লাগছে একদম, অনেকেই দেখছি চান করছে, পা ভেজাচ্ছে। গুড মর্নিং, আমরা এখন এসে গেছি সকাল, এখন বাজে 9টা, ব্রেকফাস্ট করতে। তো চলো, বুফে ব্রেকফাস্ট আছে, দেখে নিই কি আছে ব্রেকফাস্ট। ব্ল্যাক গ্রেপ জুস আছে, ব্রেড বাটার, জ্যাম, এখানে আছে উপমা আর পরোটা, এখানে ইডলি সাম্বার, এটা আছে লুচি আছে, আর আলুর তরকারি। এছাড়াও চায়ের ব্যবস্থা আছে, চা, কফি। এরপরে দাদা বললো বাড়ির জন্য শাক কিনবে, তাই ও শাক দেখছিল। দারুণ লাগছে, এই খাওয়ার জন্য ভালো লাগছে, রোদ ততটা লাগছে না গায়ে। দাদা একটু খাজা কিনছিল, খাজা কেনার পরে ভাবলাম একটু সি বিচে আসি, আজকেই তো চলে যাবো। 1:50 বন্দে ভারত আছে, পুরী হাওড়া বন্দে ভারত। তো দেখছি যে মানে খুব ভালো লাগছে, রোদটাও আছে প্রচন্ড, বাট এত লোকজন চান করছে, এবং সন্ধ্যাবেলা আমরা দেখছি সমুদ্রের ধারে, ভালো করে সমুদ্রটা দেখতে পাইনি। তো আজকে একদম সামনে থেকে দেখছি, খুব ভালো লাগছে। প্রচুর লোকজন এসছে স্নান করতে।
এখন বাজে 1:30 আর 1:50 বন্দে ভারত পুরী হাওড়াতে আমরা ফিরে যাব। তো পুরী ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। এই প্রথম বোধহয় কেন প্রথম ব্লগটা আমি পুরো ব্লগটাই আমি করলাম প্রথম থেকে শেষ অবধি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। চেষ্টা করেছি যতটা সম্ভব মানে ভালো করার ব্লগটা। তোমরা যারা যারা রিসেন্টলি পুরীতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছিল বা কোথায় তোমরা ছিলে। ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখতে থাকো, পাশে থাকো।